তাহলে যে দেখছে এই যে ফুল, ফ্যাক্ট, আমি দেখছি এটাকে, চোখ দেখছে, আর এই পুষ্প, এই যে ফুলটি সামনে আছে, এই দুটি কিন্তু আলাদা। আলাদা মানে কি? ইন আ ভেরি সিম্পল ওয়ে, ইন আ ভেরি নাইভ ওয়ে, দিস টু আর সেপারেট এন্টিটিস, দুটো তফাৎ আছে দুটোর মধ্যে। In fact, the only thing that the eyes cannot see are the eyes themselves. চোখ কাকে দেখতে পারে? চোখের থেকে একটু ডিস্টেন্সে, হ্যাঁ, যেটা একটু ডিস্টেন্স আছে তাকে দেখতে পারে। চোখ নিজেকে দেখতে পারে না। মহারাজ, আপনি কখনো আয়না দেখেননি? আয়নাতে কি দেখো? আয়নাতে নিজের চোখের রিফ্লেকশন দেখো। আমরা নিজের চোখের একটা প্রতিবিম্ব মাত্র দেখি আয়নাতে। সেলফি তুলে কি চোখের একটা ছবি তোলা হলো, চোখটা যেভাবে ডাইরেক্টলি এটাকে দেখছে ওইভাবে ডাইরেক্টলি নিজেকে দেখতে পারে না। দ্রষ্টা দৃশ্যকে দেখে, যেটা দৃশ্যটা দ্রষ্টার থেকে আলাদা হতে হবে। দ্রষ্টা নিজেকে দেখে না, কখনো নিজেকে দেখতে পারে না। দ্য ওয়ে ইট সিজ দ্য দৃশ্য, এর পেছনের গহন ফিলোসফিক্যাল আলোচনা আছে। সেলফ রিফ্লেক্সিভিটি বলে, সেলফ রিফ্লেক্সিভিটি। তো that is not allowed in philosophy. ছুরি নিজেকে কাটতে পারে না, ওইরকম, that kind of thing. So thing does not operate on itself. রূপম দৃশ্যম লোচনম দৃক, তো দ্রষ্টা দৃশ্য আলাদা, প্রথম কথা। দ্বিতীয় কথা, আরেকটা জিনিস লক্ষ্য করুন, চোখ হচ্ছে দ্রষ্টা, দেখছে, আর কেউ বলবে না আমি চোখ তো মন দিয়ে তারপরে আমি আছি, সেগুলো পরে হবে। এন্ড দেন ভেরি অতি সাধারণভাবে বেবি স্টেপস সি দ্যাট দ্য আইজ আর দ্য সিয়ার অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইজ সিন। নট অনলি দ্যাট, দেখুন একই চোখ ভিন্ন জিনিস দেখছে, যা দেখছে দ্যাটস মেনি। এই যে নীল ফুল আছে, হলুদ ফুল আছে, লাল ফুল আছে, টেবিল আছে, ফ্যান আছে, ছাদ আছে, মাটি আছে, আকাশ আছে, গাছ আছে, মানুষ আছে, পৃথিবী আছে, গঙ্গা আছে, এ সব দেখছে কে? ওই এক জিনিস, চোখ। দ্রষ্টা এক আর দৃশ্য বহু, সেকেন্ড থিং। এগুলো কিন্তু কোনোটাই থিওরি নয়, ফ্যাক্ট। রাইট নাও ইউ মাস্ট নোট যে কি বললো, এই বললো দ্রষ্টা এক দৃশ্য বহু। জিনিসটা কি বুঝলাম? কি বলেছে? হ্যাঁ বুঝেছি। এটা কি সত্য? ফ্যাক্ট, এটাও মানতে হবে। হ্যাঁ এটা ফ্যাক্ট, অতি সাধারণ ব্যাপার। at this point you will say হ্যাঁ বুঝেছি, এগিয়ে চলুন। আস্তে আস্তে। আচ্ছা, আরেকটা জিনিস, দৃশ্য কিন্তু পাল্টে পাল্টে যাচ্ছে। একটু আগে আপনি বাগবাজার দেখছিলেন, এখন মায়ের বাড়ির মধ্যে এখানে আমরা হলে বসে আছি, একটু পরে আবার অন্য কিছু দেখবেন। সো দৃশ্য পাল্টে 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 যাচ্ছে, কিন্তু দ্রষ্টা পাল্টাচ্ছে না। সেই এক দিয়েই যে দৃশ্য পাল্টে যাচ্ছে তাকে দেখছেন। দ্রষ্টা আনচেঞ্জিং, অপরিবর্তনশীল, দৃশ্য পরিবর্তনশীল। তাহলে আমরা তিনটে জিনিস পেলাম, দ্রষ্টা দৃশ্য আলাদা, দ্রষ্টা এক দৃশ্য বহু, আর দ্রষ্টা অপরিবর্তনশীল, দৃশ্য পরিবর্তনশীল। ইন আ ভেরি কমন সেন্সিক্যাল ওয়ে। এখন যদি দার্শনিক চুলছেড়া বিচার করেন, এর মধ্যে অনেক দোষ বেরিয়ে যাবে, কিন্তু ওটা করছি না। জাস্ট আ ওয়ে অফ, মনে রাখতে হবে এখানে এক অর্থে কিন্তু দার্শনিক সত্য এখন প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে না, এটা একটা প্রক্রিয়া। আমাদের এরা একটা কিছু দেখাতে চাইছে, আমাদের ভেতরে আমাদের বিষয় একটা জিনিস, দে আর ট্রাইং টু শো আস, সো উই হ্যাভ টু কোঅপারেট উইথ দেম। এই প্রক্রিয়াতে আমাদের যেটা দেখাতে চাইছে সেটাকে we have to cooperate with them so that we get it, ধরতে পারি কি বলছে। ধরার পরে তুমি আমরা এই অবজেকশন সেই অবজেকশন করতে পারি, কিন্তু অন্তত কি বলতে চাইছে ব্যাপারটা আমাদের ধরতে হবে। আচ্ছা, তাহলে প্রাথমিক লেভেলে, চারটে লেভেলে যাব আমরা। প্রাথমিক লেভেলে দৃশ্য, এই জগৎ হচ্ছে দৃশ্য, চোখ দ্রষ্টা আলাদা, জগৎ বহু, চোখ এক, মানে এক চোখ নয়, একটাই ইন্দ্রিয়। আচ্ছা, জগৎ পরিবর্তনশীল, এই সব পাল্টাচ্ছে, চোখ এক। আবার আমরা আরেকটু গভীরে যাই, এক স্টেপ গভীর, ইনওয়ার্ডস। ইনওয়ার্ডস মানে আমাদের নিজেদের অনুভূতির দিকে, এটা হচ্ছে বাইরের দিক, নিজেদের দিকে আরেকটু গভীরে যাই। এই চোখটা কি? কনসিডার দি আইজ দেমসেলভস। চোখ এটাও তো দৃশ্য, কারণ এটার আমার অনুভব হচ্ছে। চোখ খোলা আছে, আমার অনুভব হচ্ছে, চোখ বন্ধ হচ্ছে, আমার অনুভব হচ্ছে। চোখ খুলে আমি দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছি। চোখ ভালো দেখতে পাচ্ছি না, চশমা দরকার। হ্যাঁ, আমেরিকাতে হঠাৎ আমি একটু ভালো করে দেখতে পাচ্ছিলাম না, তো চোখের ডাক্তারের কাছে গেলাম আর বুঝলাম
যে এখন টেকনোলজি অনেক এগিয়ে গেছে। খুব ছোটবেলায় চোখের ডাক্তারের কাছে বাবা মা নিয়ে গেছিল, তারা বললো ওই যে ABCD লেখা আছে ওটা পড়ে দাও, ওইটুকুই ছিল, আর কিছু ছিল না। এখন কত রকম যন্ত্রপাতি, হ্যাঁ কত রকম, সে স্ক্যান সে করছে করে ওখানে যিনি সাহেব ছিলেন উনি বললেন বিগ ট্রাবল স্বামী। তো আমি বললাম কি হলো? বলছে সমস্যা আছে। কি সমস্যা? আপনার 40 পেরিয়ে গেছেন। you have crossed 40, এটা 40 পার হওয়ার বেশ কয়েক বছর পরে। So you have crossed 40, এটা হচ্ছে কমন সাইন অফ ক্রসিং 40, যে চশমা লাগে। তো চশমা আপনার পড়তে হবে। সো এই যে তাহলে চোখটাকেও তো দৃশ্য করে দিলাম, যে চোখ কাজ করছে না এটা আমার অনুভব হচ্ছে। চোখ হচ্ছে দৃশ্য। কি দিয়ে বুঝছি এইসব? মন দিয়ে বুঝছি। মন হচ্ছে দ্রষ্টা। এবার দ্রষ্টা দৃশ্য কিন্তু দেখা লিটারালি চোখ দিয়ে দেখা এই অর্থে নয়, জানা অর্থে করা হচ্ছে। মন হচ্ছে দ্রষ্টা, মন জানে, আর চোখকে জানা যাচ্ছে, চোখ হচ্ছে দৃশ্য। আচ্ছা, সেই মন আগে জানতো চোখটা দিয়ে ভালো দেখা যায়, এখন চোখটা ভালো কাজ করছে না, এবার চশমা পড়তে হবে। চোখ পাল্টে চোখের অবস্থা পাল্টাচ্ছে। হ্যাঁ, পটুত্ব, মন্দত্ব এসব বলবে পরবর্তীকালে। চোখ এখন আমার চশমা লাগবে, এই যে তফাৎটা হয়ে গেল চোখে, এটা মন বুঝতে পারছে। কে? সে এক মন। শুধু চোখ কেন, চোখের ভিন্ন অবস্থা, এবার নাক, কান, পঞ্চ ইন্দ্রিয়, শরীর, সবকিছুর অবস্থা মন দিয়ে বুঝতে পারছি আমি। তাহলে মন দ্রষ্টা, সেটা দৃশ্য, চোখ অন্য ইন্দ্রিয় শরীরের থেকে আলাদা হতে হবে সামহাউ। আর এখন নিউরোসায়েন্সের ইনভেস্টিগেশন দেখা যাচ্ছে, ইফ ইউ কুড রিডিউস দ্য মাইন্ড টু দ্য ব্রেন, তাহলে বোঝা যেত যে শরীর আর মন আলাদা নয়। বাট ইটস ডিফিকাল্ট টু রিডিউস টু দ্য মাইন্ড টু দ্য ব্রেন। ইররিডিউসিবিলিটি অফ দ্য মাইন্ড, এত মোটা একটা বই, কালেকশন অফ রিসার্চ পেপার্স আমি দেখেছিলাম, দ্য ইররিডিউসিবল মাইন্ড। বিভিন্ন রকম চেষ্টা করে দেখা যাচ্ছে ইউ কান্ট এক্সপ্লেইন অ্যাওয়ে দ্য মাইন্ড থ্রু ব্রেন অ্যাক্টিভিটিস। তো মন এই শরীর থেকে আলাদা, দ্রষ্টা দৃশ্য আলাদা। আর সেই এক মন বিভিন্ন ইন্দ্রিয়কে দেখছে, দ্রষ্টা এক, দৃশ্য বহু। আর মনটা প্র্যাকটিক্যালি কেউ বলবে যদি মন তো পরিবর্তনশীল, হ্যাঁ, কিন্তু মন পরিবর্তন হচ্ছে ইন্টু মোর মাইন্ড, চিন্তার থেকে অন্য চিন্তা আসছে। মন রিমেইনিং মাইন্ড শরীরের ইন্দ্রিয়ের বিভিন্ন রকম পরিবর্তন দেখছে। আরেকটু গভীরে যাই আমরা। মন, কনসিডার দ্য মাইন্ড ইটসেলফ, থটস, মেমোরিজ, আইডিয়াস, ফিলিংস, এসব দেখছি আমরা। দৃশ্যাধিবৃত্তয় সাক্ষী। আমার ভালো লাগছে, আমি বুঝতে পারছি কি? হ্যাঁ বুঝতে পারছি। আমার কষ্ট হচ্ছে, বুঝতে পারছি কি? হ্যাঁ বুঝতে পারছি। আমি মনে করতে পারছি না, অনেক সময় হয় টিপ অফ দ্য টাং বলে, আমার মানে জিভের ডগাই যেন আছে, মনে আমি জানি জিনিসটাকে এক্ষুনি মনে আসছে না, এটা হয় অনেক সময়। তো এই জিনিসগুলো আমি বুঝতে পারছি, এগুলো সব মনের অবস্থা। আমি তো বুঝতে পারছি যে মনের অবস্থা বুঝতে পারছে ভেতর থেকে, মনের যে দ্রষ্টা, মন হয়ে গেল দৃশ্য। মনের দ্রষ্টা যে, এখনই দেখুন আপনি মনের দ্রষ্টা, মনের অবস্থা বুঝতে পারছেন। কি ভাবছে মনে মনে, এটা ওই চিন্তাটা, এই কতক্ষণ বকবক করবে, এটা একটা চিন্তা, এটা মন, এটাকে আমি বুঝতে পারছি। মনের দ্রষ্টা আমি, তাহলে মন থেকে আমাকে আলাদা হতে হবে। In some way I cannot literally be the mind, I have to be different from the mind. আমি মনের সাক্ষী। এক্ষুনি অনুভব করলে বোঝা যায় মনে অনেক চিন্তা, কত রকম চিন্তা, কত রকম স্মৃতি, কত রকম ডিজায়ার্স, কত রকম জাগ্রত স্বপ্ন সুষুপ্তি, সব মনের মধ্যে হচ্ছে। সব দেখছে ওই এক সাক্ষী, মনের দ্রষ্টা। আর মন পরিবর্তনশীল, সারাক্ষণ হাজার হাজার চিন্তা ভাবনা আসছে আর যাচ্ছে। একবার মনে করে দেখুন, ছোটবেলাকার যদি স্মৃতি থাকে, ক্লাস 10-এ যখন পড়তাম, ক্লাস 5-এ যখন পড়তাম, যদি কিছু মনে থাকে, তখন কিরকম চিন্তা থাকতো মনে, কি চাইতাম, কি আমার হোয়াট ওয়াজ মাই অ্যাম্বিশন ইন লাইফ, কত পাল্টে গেছে, হাস্যকর এখন। বাট ইউ আর দ্য সেম ওয়ান, দ্যাট ওয়ান। ওই ক্লাস 10-এর যে ছেলে কিংবা মেয়ে, ক্লাস 5-এর যে শিশু, আর এখন you are the same one. The body has changed, but mind has changed tremendously. How can you be the mind itself? How can you be the mind itself and claim, I am the same unchanged person? At the same time admit the mind has changed so much. যেটা চেঞ্জিং and unchanging এক হতে পারে না। তো আমি মনের দ্রষ্টা, মন থেকে আলাদা, আমি এক, মন
মনের মধ্যে বহু আছে, মন পরিবর্তনশীল, আমি সেই দ্রষ্টা এক, অপরিবর্তনশীল। এই যে আমি মনের দ্রষ্টা, অপরিবর্তনশীল, এক, এর নাম আমরা এখানে দিচ্ছে সাক্ষী, সাক্ষী।